হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমরা চলে এসেছি টেকনাফ বাহারচড়া ইউনিয়নের শিলকালিতে। তো আমরা এখানে এসেছি কালো পাহাড় দেখার জন্য। শিলকালি টেকনাফের যে নামকরা কালো পাহাড় আছে, ভয়ঙ্কর কালো পাহাড়, সেই পাহাড় দেখার জন্য আমরা আজকে চলে এসেছি। তো আমরা 4-5 জন এসেছি। তো আমরা অটোতে করে যাচ্ছি রাস্তা দিয়ে। কিছু দূর সামনেই হচ্ছে আপনার শিলকালি পাহাড়। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলেছি আমরা কালো পাহাড় দেখার উদ্দেশ্যে। কালো পাহাড়ের উদ্দেশ্যে আমরা চলেছি। আশেপাশের এত সুন্দর রাস্তার পাশে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন জুড়িয়ে যাচ্ছে। এত সবুজ, এত সুন্দর, দেখলে আসলে মন জুড়িয়ে যায়। পাহাড়ের কাছাকাছি চলে এসেছি আমরা। এখন গাড়ি থেকে নেমে পড়লাম। বাকিটা রাস্তা আমরা হেঁটে যাব। তো পাহাড়ের দিকে যাচ্ছি এখন। এটা হচ্ছে পাহাড়ের রাস্তা। শিলকালি কালো পাহাড়ে চলে আসছি আমরা। এই একটু সামনে গেলে পাহাড়ে উঠবো। এখান থেকে মূলত পাহাড়টা শুরু হয়েছে। আজকে আমরা পাহাড়ের গভীরে চলে যাব, মানে আর একটা পাহাড় দুইটা পাহাড় পেরিয়ে মাঝখানে চলে যাব। তার কারণ হচ্ছে আমরা শুনে এসেছি যে এই পাহাড়ে নাকি জঙ্গলি হাতি দেখা যায়। জঙ্গলি হাতি দেখার জন্যই মূলত এত ভয়ঙ্কর পাহাড়ে আসা। অবশ্যই বিষয়টা অনেক রিস্ক হয়ে যায়। তারপরে আপনাদের দেখানোর জন্য, আমরা দেখার জন্য, সুন্দর পরিবেশ দেখার জন্য চলে এসেছি। এটা পাহাড়ের রাস্তা, এদিকটা পাহাড়ে উঠতে হয়। পাহাড়ে উঠতেছি। তো আমরা 1-2টা পাহাড় পেরিয়ে মাঝখানে যাব হাতি দেখার জন্যে। দেখা যাক হাতি দেখতে পাই কিনা। তো পুরো ভয়ঙ্কর পাহাড়টা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে। একদম খাড়া ঢাল দিয়ে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। যদি একবার স্লিপ গিয়ে নিচের দিকে পড়ে তাহলে সোজাসুজি খাদে পড়ে যাব, নিচে পড়ে যাব। এখানে গাছও নেই, রাস্তার আশেপাশে গাছ আছে কিন্তু ওঠার রাস্তায় গাছ নেই, যে গাছের ধরে ধরে এখন পাহাড়ে উঠতেছি। পাহাড়ে উঠতেছি। আমার মামা উঠতেছে, তো অনেক কষ্ট হচ্ছে, প্লাস ভয় হচ্ছে। তো এইভাবে আনন্দ হচ্ছে যে আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি, মন জুড়ে যাচ্ছে। তো কষ্টটাকে কষ্ট মনে হচ্ছে না। আসার সময় বলতে বলতে এসেছিলাম যে পাহাড়ে উঠবো, পাহাড়ে উঠবো। এখন বুঝতে পারতেছি যে পাহাড়ে ওঠাটা কত কষ্টকর। অবশ্য সৌন্দর্য দেখি কি কষ্টকে কষ্ট মনে হয়, তারপরে অনেক কষ্ট, কারণ সোজা খাড়া ভয়ঙ্কর পাহাড়ে উঠতে হচ্ছে। একবার নিচের দিকে দেখলে অনেক ভয় লাগে। আমরা এখন মোটামুটি অনেকটা উপরে উঠে গেছি। আশেপাশে অনেক আম গাছ নতুন বন হয়েছে, হচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে যা বলে বোঝানো যাবে না। মামা ধরার কিছু নাই মামা। মামা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পাহাড়টা কত উঁচু, আর আমরা কত উঁচুতে কষ্ট করে উঠতেছি। মানে জায়গাটা অনেক সুন্দর। আমার সাথে যারা আসছে তারা কষ্ট করে উঠতেছে পাহাড়ে। শুধু কষ্ট না, অনেক ভয়ও করছে, কারণ অনেক রিস্ক লাগছে নিজের কাছে। যেহেতু আমার পাহাড়ে উঠে অভ্যাস নেই, খুব ভয় লাগতেছে। যদি স্লিপ দিয়ে পড়ে যায় তাহলে অনেক ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এটা কি শক্ত আছে না নরম? আর সুড়ো এটা
কি উঁচা পাহাড়। এখনো পাহাড়েই উঠি না। ওরা হচ্ছে পাহাড়ের পোলাপাইন, আমরা এত সাবধানে এত আস্তে আস্তে উঠতে পারতেছি না, আর ওরা দৌড়ে দৌড়ে উঠতেছে। মানে জুতা পিছায় যায় মামা গো। ভয় নেই, ওদের অভ্যাস হয়ে গেছে, পাহাড়ে উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে, তো ওদের তেমন একটা ভয় লাগে না। আমরা উঠতেছি, অনেক কষ্ট লাগতেছে, প্লাস অনেক বেশি ভয় লাগতেছে। নিচে তাকালে মাথা ঘুরতে থাকে। দেখেন নিচে কতটা গভীর, এত সবুজে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়। আকাশের নীলে মেঘে ঢাকা তারা পাওয়া, আকাশের নীলে তা পিছলায় যায়। মামা সুবিধা হইতেছি না কারো। আমরা একটা মানুষ দেখতে পাচ্ছি পাহাড়ের এত খাড়া ঢালুর মধ্যে, সন গাছ বলে ওটাকে, সন গাছ কাটতেছে। আসলে ভাবলে কেমন লাগে, যেহেতু পাহাড়ে আমরা উঠতে অনেক কষ্ট হইতেছে, আর এত ঢালুর মধ্যে তারা এমন সন গাছ কাটতেছে। পাহাড়েরই বাসিন্দা হবে হয়তো, পাহাড়ের আশেপাশে বাড়ি হবে। আমাদের কয়েকজন আমরা কাছে এত সুন্দর, আপনারা দেখেই বলতে পারবেন যে আসলে এটা কত সুন্দর। ছন্দে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন জায়গাটা আসলে কতটা সুন্দর। আমরা যদি দেখতে পাচ্ছি অনেক সুন্দর জায়গাটা। ওই যে উঁচু নিচু অনেক পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওই দিকেই যাবো, তবে পাহাড় বেয়ে বেয়ে যাবো না, এই পাহাড় থেকে ওই দিক দিয়ে নেমে যাবো। নেমে পাহাড়ের দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে রাস্তার মতো খুঁজে খুঁজে বের করে দিতে যাবো, মাঝ বরাবর যাবো। কারণ শুনছি নাকি জঙ্গলি হাতি আছে, অন্য হাতি, ওইগুলা ভেতরের দিকে দেখা যায়। আমাদের মধ্য থেকে কয়েকজন আমাদের অনেক আগে আগে চলেছে, ওরা অবশ্য পাহাড়ে উঠে অভ্যস্ত, তাই ওরা আমরা চলেছি পেছনে সাবধানে। এত খাড়া দেখলেই অনেক ভয় লাগে। ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর আমরা কয়েকজন বসে বসে আসছে। মানে এত ভয়ঙ্কর যে আগে যার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা নেই তার কাছে অনেক ভয় লাগবে। কেউ আবার দৌড়ে যাচ্ছে, কেউ বসে বসে যাচ্ছে, যেতে পারতেছে না। পাহাড়টা আসলে অনেক ভয়ঙ্কর। তারপরে তো কষ্ট করে আমরা মূলত হাতি দেখবো, যে হাতি আছে সেগুলো দেখার চেষ্টা করবো দূর থেকে। কাছে এসে বলে তো আমাদের অনেক রিস্ক হয়ে যাবে, তোমরা দূর থেকে দেখার চেষ্টা করবো আসলে কি এই পাহাড়ের ভেতরে মানে বড় হাতি আছে কিনা সেটা দেখতে যাচ্ছি। সাথে সাথে আমরা পাহাড়ও দেখলাম, এত সুন্দর পাহাড়, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, যে
কারো মন মুগ্ধ করে দিবে। মানে হাতি দেখার আগেই আমাদের মন জুড়ে গেল এই পাহাড় দেখে। তো দেখা যাক, সবাই সাথেই থাকেন। তো এখন আমাদের পাহাড় দিয়ে নামতে হবে না, কারণ মানে নিচে অনেকজনে কাজ করে, তো তাই এদিকে পাহাড়টা কেটে হালকা রাস্তার মতো বানিয়েছে, যার কারণে নামতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এত ঢাল দিয়ে এত উঁচু খাড়া পাহাড়ে উঠলাম, এখন আবার নিচে নেমে দেবো। নিচে নেমে নিচে হেঁটে হেঁটে আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো, প্লাস সামনের দিকে আগাবো। 2-3টা পাহাড় পেরোলেই মাঝখানে চলে গেলে নাকি হাতির সন্ধান মিলবে। তো দেখা যাক আমরা হাতি দেখতে পারি কিনা এই ভয়ঙ্কর পাহাড়ে। আর এত সুন্দর পরিবেশটা আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। এই যে দেখুন পাহাড় কেটে কি সুন্দর রাস্তা বানিয়েছে ওরা। তো ওরা অবশ্য মনে হয় নিচে কাজ টাজ করে, তো তার জন্য মনে হয় রাস্তাটা বানানো হয়েছে। তো আমাদের রাস্তা পেয়েছি, রাস্তাটার জন্য আমাদের অনেক সুবিধা হবে। কারা পাহাড় থাকলে আমরা হয়তো নামতে পারতাম না সবাই। রাস্তাটা বানানোতে আমাদের নামতে সুবিধা হবে। আমাদের কয়েকজন আবার অনেক আগেই নেমে গিয়েছে, ওরা পাহাড়ে উঠে অভ্যস্ত, তো ওরা অনেক আগে নেমে গিয়েছে। চারপাশটা দেখুন কত সুন্দর, মানে মাটিগুলাও এত সুন্দর, কি বলবো। প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম, এই মাটিগুলাও অনেক সুন্দর। অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যাচ্ছে, উঁচু নিচু পাহাড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই দিক দিয়ে কি বলে আমাদের ড্রেনের মধ্যে এই দিক রাস্তা তৈরি করছে, কত সুন্দর। আর এই পাহাড়ে নাকি অনেক ফল আর ফুলের গাছ দেখা যায়। অনেকগুলো ফুল গাছ, সৌন্দর্য ফুল গাছ দেখলাম, সুন্দর সুন্দর ফুল গাছ, প্রাকৃতিক পরিবেশ দেখলাম। তো সামনে যাওয়া যাক, দেখি কি কি দেখতে পারি, সাথে থাকুন সবাই। আমরা নিচে নেমে পড়ছি, কিন্তু এই যে উপরে 2জন দেখা যাচ্ছে, ওরা এখন নামতে পারে না, ওরা নামতেছে আস্তে আস্তে। পাহাড়ে চড়াটা আসলে শুধু ভয় লাগে এমন বিষয় না, অনেক কষ্ট হয় পাহাড়ে চড়তে, অনেক পরিশ্রম হয়, শরীর একদম ক্লান্ত হয়ে যায়, কারণ উঁচু নিচু ঢালু পেরোতে হয়, প্লাস ভয়ও থাকে শরীরে, যে কারণে অনেক কষ্ট হয় পাহাড় পেতে। তবে যে সৌন্দর্য দেখতে পাচ্ছি, এর কাছে এই কষ্ট কিছুই না। আমরা দেখতে পাচ্ছি একজন লোক পাহাড়ের ঢালের মধ্যে কাজ করতেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে একজন লোক কাজ করতেছে। কি বলে এগুলাকে, কোন বাতা, এগুলা কাটতেছে এই ঢালু পাহাড়ের মধ্যে। কালকে আর কেন না কালকে যামই নি পার কি অবস্থা দেখো।
আবার জুম আউট করো চল। আমরা এখন পাহাড়ের নিচে নেমে পড়ছি। আমাদের মানে দুই পাহাড়ের মাছ দিয়ে আমরা হাঁটতেছি। দুই পাহাড়ের মাছ দিয়ে যে কাদের মতো থাকে ওই দিক দিয়ে আমরা হাঁটতেছি। দুই পাহাড়ের ভিতর দিয়ে হাঁটতেছি, কারণ উপর দিয়ে পাহাড় পেরিয়ে তো যাওয়া সম্ভব না। তাই আমরা একটা পাহাড় পেরিয়ে এদিকে নেমে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা এটা খুঁজে clear খুঁজে করে ভিতরে রাখবেন। যাওয়ার চেষ্টা করব। আর এই ভয়ঙ্কর পাহাড়টা দেখার চেষ্টা করব। তো যারা শেষ পর্যন্ত দেখতে চান যে পাহাড়ে আসলেই কি জঙ্গলি হাতি বা বন্য হাতি আছে কিনা, তারা সাথেই থাকুন। আর এই সৌন্দর্য পরিবেশটা, মনোমুগ্ধকর পরিবেশটা দেখতে থাকুন। আমি কি বাবা আছি দেখো, সিলেক্ট করে আছি। এই জঙ্গলে কি প্রাণী থাকে? আমরা এখন এই উঁচু পাহাড় থেকে, এই যে এই উঁচু পাহাড় থেকে এই যে নিচে নামছি। অনেক কষ্ট হয়েছে ভাই, জানি না মানুষ পরিস্থিতি। এখানে ফুল আছে, ফল আছে, নদী আছে, পানি খাওয়ার জন্য পানি আছে। এখানে অলরেডি আমাদের এক লোক পানি খাওয়ার জন্য চলে গেছে। আর ভাই শুনেন, খুব সুন্দরই দেখা যায়। চলো আমরা এখন পাহাড়ের ভিতরে যাচ্ছি। তো মনের মধ্যে অনেক ভয় কাজ করছে। এক তো হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো আমরা রাস্তা আবার হারিয়ে ফেলি। এটা তো শহরের ঘোরাফেরার জায়গার মতো না যে রাস্তা হারিয়ে ফেলে গাড়িতে যাব। এদিকে ফোনের কোনো নেটওয়ার্ক নাই। আর এক পাহাড় থেকে অন্য পাহাড় মানে উচ্চতার জন্যে নিচ থেকে কিছু দেখা যায় না। দুই সাইডে শুধু দুইটা পাহাড় দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আরেক হচ্ছে এই পাহাড়ে শুনেছি অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, আর হাতি তো আছে, এটা জানি আমরা, শুনেছি। আজকে এটাই দেখবো, এই কারণে অনেক ভয় কাজ করছে। যদিও আমরা 4-5 জন এসেছি, তারপরে মনের মধ্যে অনেকটা ভয় কাজ করতেছে। আচ্ছা, আপনারা সাথেই থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর বনের যে হাতি থাকে, কিভাবে থাকে, সৌন্দর্য, বনের সুন্দর দেখতে, সুন্দর প্রকৃতিক পরিবেশ দেখতে পারবেন। এগুলো মূলত শিয়াল থাকার জন্য সম্ভবত গর্ত করেছে বা অন্য কিছুর জন্য হইতে পারে। আর পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ প্লাস ফল গাছ দেখতে পাচ্ছি আমরা। এই পাহাড়ের মাছ রাস্তা দিয়ে আমরা চলেছি। মাটিটা খুব সুন্দরই দেখা যায়।
সামনে একটা মাঠ দেখতে পাচ্ছি, এটা মানে পাহাড়ের মাঠের কুকুর। মতো দেখা যাচ্ছে, বড় একটা এরিয়া নিয়ে খালি জায়গা মাঠের মতো দেখা যাচ্ছে। দেখি সামনে কি। আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে আসছি। একটা ছোট্ট বাসা দেখা যায়। নদী দেখা যাচ্ছে। ওয়াও, এই তোমরা কই? Kera dönse. Kera. ওই যে হ্যাঁ ওই যে কি ওই যে দেখো ছোট ছোট বড় না বাচ্চা হয় নাই। সামনে একটু খালি জায়গায় একটা পানি দেখতে পাচ্ছি, মানে পুকুরের মতো হয়ে আছে। তো 2-3 পাহাড়ের ভেতরে এরকম পানি, আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে পানি জমা হয়ে আছে, পানি দেখা যাচ্ছে। আর আমরা অলরেডি 2টা পাহাড় পেরিয়ে চলে এসেছি। আপনারা যদি কেউ এই পাহাড়ে আসতে চান তাহলে আসতে হবে হচ্ছে আপনার কক্সবাজার ডলফিনের মোড় থেকে সিএনজি নিতে হবে যে শাপলাপুর। তবে শাপলাপুর নেমে শাপলাপুর থেকে 5 টাকা অটো ভাড়া নিবে বা 10 টাকা অটো ভাড়া নিবে শিলকালি থেকে এই পাহাড়ে চলে আসতে পারবেন আপনারা। এটা টেকনাফ বাহারচড়া ইউনিয়নের শিলকালি গ্রাম পড়েছে। শিলকালি গ্রাম এলাকাটার নাম শিলকালি গ্রাম, আর পাহাড়টার নাম হচ্ছে কালো পাহাড়, ভয়ঙ্কর কালো পাহাড়। কই ঘরে থাকলে রেখে থাকবো। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট প্রাণী দেখছি, এটা হলো এই গরুটা। এত বড় জঙ্গল, ছোট্ট প্রাণীটা। এখানেও একটা ছোট গর্ত দেখতে পারতেছি, গর্তটার মধ্যে পানি, মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে, নীল পানি। পাহাড়ের 2-3 পাহাড়ের মাঝখানে এরকম গর্ত করে পানি, কিসের জন্য বলতে পারবো না, তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা একটু যাই তারপর যখন পাথর খুলে না কেন গাড়ি দিতে সামুলো ফালানি হ্যাঁ মামা সামুলো ফালানি এ ফালাই এই গাছে আছে না ফালাইলে হ্যাঁ এর বান্দর কইতো না আরে রেন্টি গাছ রে গাছে আছে না ফালাইতে এর বান্দর কইতো না আরে কইছে গাছে আছে না তা কি রে এই একটা ভালো কথা বলি হুম তো আমাদের সাথে আবার একজন এসেছে এই আশেপাশে এলাকায়।
তো তিনি বলতেছেন যে আর কিছুদিন গেলেই নাকি হাতি দেখা যেতে পারে বা হাতি যেখানে থাকে এই স্থানগুলো আমরা দেখতে পারবো যে আসলে এই পাহাড়ে কি হাতি আছে কিনা। তো সবাই দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। হাতি যে বনে থাকে, কিভাবে থাকে বা কোথায় থাকে যদি দেখতে পাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবার কাছে মতো না, সবার কাছেই লাগাইছে। তো বাংলাদেশের প্লাস দেশের বাইরের এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটিও অন করে দিবেন, যাতে সবসময় ভিডিওগুলো আসার পরে ছাড়ার পরে আপনার নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। পাহাড়ের মধ্যে অনেক সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম, এগুলো দেখলে অনেক ভালো লাগে। অনেক ভয়ঙ্কর নির্জন নিস্তব্ধ পরিবেশ, আশেপাশে কোনো মানুষ নেই। আর পাহাড়ের মধ্যে এত গাছ, এত মানে জঙ্গল, যেটাকে জঙ্গল বলে, অনেক ভয় করতেছে। রাস্তাতে মানুষ যায় না মনে হয়, পরিষ্কার না রাস্তা। আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে একটা দুইটা রাস্তা, খণ্ড করার, দুইটা পর্ব করার ইচ্ছা ছিল, বাট এখানে একটা রাস্তা। দুইটা পর্ব করলে হয়তো বা সবাই দুইটা পর্ব পাবে না, এই মামা, বা প্রথমটা রেখে দ্বিতীয়টা দেখে ফেলতে, তার জন্য একটা পর্বই করতেছি। কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বোঝা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে, কোন দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো পুরোটা দেখেন, পুরোটাই দেখার মতো অনেক কিছু আছে। এইদিকে একটা আমাদের মামা এসেছিল। কি ভাই, কি হয়েছে? হ্যাঁ কও। তোমরা কি গাছটা ছিল? না স্যার আমি চিনি। হ্যাঁ গাছ হলো তার গাছ। হ্যাঁ হ্যাঁ। কাটাগুলো যদি গায়ে বাজে, মনে করবো যে এই কাঁটাগুলো বাঁচলে কি হইব ভাই? মলন যদি গায়ে উঠতে যদি পুরোটা মেখে দেয়, তোমার ব্যথাটা যাবে না। ভাই এগুলো বাঁচলে কি হয়? অর্থাৎ এই লতা এগুলো দেখতেছো যে হ্যাঁ। সামান্য একটু টান খাবে গোড়া যাইব। অর্থাৎ এই লতাগুলো থেকে, এই পাতাগুলো থেকে ভোট দেয় বা আশপাশ দিয়ে তাহলে হাতি এগুলো চলাফেরা দিয়ে করে মাইফিট তা করানো বোঝা যাবে। যাচ্ছে, কারণ হাতির মেদা যে আছে, মল, হাতির মল পাওয়া যাইতেছে, এখানে দেখা যাইতেছে হাতি থাকার সম্ভাবনা আছে আশেপাশে। এ দেখো এখানে কিন্তু সাবধান ভাবে থাকতে হবে, এখানে যত সম্ভব হাতি আছে। এটা হাতি লাতা, বুঝছো? এটা যদি তুমি আগুন ধরাই দাও, ওটা দিক সুন্দর করে ঘোরা দিয়া তুমি কিছু ঝাপাইয়া, কাঁচা কিছু দিয়ে ঝাপাইয়া মশাল বানান যাবে পকেটে রাখতে পারবা। এটা আগুন তোমার করে, এটা আগুন গোড়ায় দেখবো। আর বদলে এই জঙ্গলে হাতি আছে, তাহলে এগুলো নিয়ে নাও, এগুলো দিয়ে মানুষ হয়ে যাবে। যদি কোনো কিছু দেখা যায় মনে কলাটা বার করা যে কোনো সময় আক্রমণ করবো। এই কথা অর্থাৎ পাহাড় অঞ্চলে শুধু এই গর্ত বলি না, পাহাড় অঞ্চলে যে কোনো গর্ত যেখানে যাবা ফলো করবা। যদি কোনো কিছু হাতি থাকে ওটা থেকে দূরে থাকবা, ওটাই বেটার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো চলো, সামনে চলো। এখানে আমাদের দেখা যাচ্ছে দেখো এই পাহাড়ে অনেক কিছু লুকিয়ে আছে। এই দেখো এটা হলো একটা পাথর, আর এই পাথর অনেক সময় কাজে লাগে।
কিন্তু এখন আপাতত আমাদের কোনো কাজে লাগতেছে না। না কি জন্য? আমাদের কোনো কোটা গাড়ারও দরকার নেই, কোনো মারামারিও দরকার নেই, আর কোনো একটা থামারও দরকার নেই। চাই একটা তুলতে চাই, এটা দিয়ে আমি একটা বলে খেলা হইলি রান্দা রান্দা। এই গর্তটা আগে ভিডিও করো, গর্তটার আগে ভিডিও করো। এই যে গর্ত দেখতেছেন না, এই গর্তটা হলো একটা শিয়ালের গর্ত। এগুলো প্রায় সময় শিয়ালে থাকে। আর এটা হলো মাড়ি আলু, কিন্তু মাড়ি আলু হলেও এটা কিন্তু খাওয়া যায় না। কি জন্য? এটা ফারিয়া ওই কতগুলা পাগলা, আমরা বলি যে কি পাগলা আলু, ফারিয়া পাগলা আলু, এগুলো খাওয়া যায় না। অর্থাৎ যেটা আমরা খাইতে পারবো ওইটাই আমরা নিয়ে যাবো, এটা খাবো। এই এদিকটা আগে পানি নামতে পারি। আশা করি এই আমার দিকে তাকাও, এই পাথরের সিপা সাবাই পাতার মধ্যে ঝুঁকিয়ে বসে যে কোনো সাপ বিষাক্ত থাকতে পারে। এখানে আমার ছোট ছোট সাপ থাকে কিন্তু বিষাক্ত, এগুলো খুব মারাত্মক হয়। ছোট ছোট সাপ যেগুলো থাকে এগুলো কি এই যে উপরে উঠে আমাদের ওইদিকে কে এদিকে রাস্তা দিতে এই যে দিকটা আমরা এই পাহাড়ে উঠতে এই পাহাড়ে এই যে এদিকে উঠতে তাদের ক্যামেরা আমি মারাম এটা পাওয়া দেবো। এই যে এদিকটা উঠছে পাওয়া দেবো। আশা করি এখানে আসবা না। এই লতাগুলো ওরা প্রেস করবে, অপমান হবে। যারা থাকা খাবা এখানে পুরো ঠিক আছে। আশা করি টান দিলে যে উপরে থেকে করতে পারে বিভিন্ন জিনিস বানিয়ে নেওয়া জন্য ঠিক উস্তাদি রসির কাজ করে। আমরা এখন ঢাল বেয়ে আবার একটা পাহাড়ের উপরে উঠতেছি। তো ওই পাহাড়ের উপরে উঠেই আসলে হাতি দেখার চেষ্টা করব। তো তারপরে আবার ওই পাহাড় থেকে নেমে আমরা মানে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হব। আর ধরনের সাপ না থাকলেও শিয়াল, খরগোশ, বিভিন্ন ধরনের পশু পাখি মারাত্মক জিনিস থাকতে পারে। এই যে গাছের পরে হাতি দেখতে যায়। কত বড় বড় একটা হাতি যদি এখন আমাদেরকে দৌড়ানি দেয়, কে কোন দিকে যাবে? হ্যাঁ আমরা এখন একটা পাহাড়ের উপরে আছি। তো খাড়া ঢাল দিয়ে গাছে ধরে ধরে আমরা একটা পাহাড়ের উপরে চলে এসেছি। পাহাড়ের উপর থেকে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে। এই সার্কেসের ড্রাইভার আমাদের ওস্তাদ, উনি এখন হাতির লাদার ভিতরে মানে হাতির ফোনের ভিতরে আগুন লাগিয়ে দিচ্ছে। হাতির ফোনের থেকে যেটা বার হয়েছে ওটার জিনিসের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে। এই হাতি লেদার হাতি শিউর আছে, মাসুকি হাতি আছে।
এদিকে হাতি আসছে অবশ্যই। আশেপাশে অনেক স্থানে হাতির মল মানে হাতির যে লেদা আছে এটা পাওয়া যাইতেছে, দেখা যাইতেছে। তার মানে আশেপাশে হাতি আছে, জঙ্গলি হাতি আশেপাশে কোথাও আছে। অবশ্য দিনের বেলা অবশ্য বেশি দেখা যায় না, রাত্রে বের হয় না। আজকে দেখি পাই কিনা। অনেক সুন্দর একটা ফুল গাছ দেখতে পেলাম, আসলে অনেক সুন্দর ফুল গাছটা। উপরে পাতা, ডালের মধ্যে লাল লাল সুন্দর দেখা যাচ্ছে অনেক। আমি ঢুকছি ভিতরে গিয়ে ভিডিও করছি। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে 2-3টা, ওইগুলা পেরিয়ে আবার আমাদের যে পাহাড়ের উপর দিয়ে হাঁটছি, ওইগুলা পেরিয়ে এখানে এসেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দিব আরেক দিক দিয়ে। পাহাড়ের উপরে উঠতেছি আমরা, পাহাড় বাইতে। আর দেখার চেষ্টা করবো হাতি দেখতে পাই কিনা। তবে হাতি যে এখানে আছে সেটা আমরা বুঝতে পেরেছি, অনেক জায়গায় হাতির ক্লান্ত লাগতেছে, মল হাঁপানি পাওয়া হচ্ছে। যাচ্ছে, এমন এখানে হাতি আছে। হেড শরীর হয়ে দেখে না, কিন্তু আমি তো হেড শরীর দেখি। এই শরীরটা তো কত হবে, আর হেড কি করতে পারবে আমাকে ধরতে পারলে সেটা আমি ভালো করে ঠিক না। আপনি দেখলে তাই আমি দূর মাল আমরা তো সবার উপরে উঠতেছি, নিচে নামার কথা আছে। এদিকে তো জানো ভাই, এটা তো দেখি এই ঘুরে এটা তো কাটা কাটা, এটা তো আমলা গাছ না। হ্যাঁ এটা, আরে না এটা আমলা গাছ না, এটা কাটা কাটা দেখতেছ না, আমলা গাছে কি কাটা আছে? এটা হইলো আমার মনে কি গাছ বুঝতে পারো, যে কোনো মাথার গাছ। পাহাড়ের বয় বয় রাস্তা দিয়ে আমরা চলেছি। হুম, এই রাস্তা পাইছি, এই যে এটা তো লালটা এখানে উঠে দিতে যাই আমরা। আচ্ছা আমরা রাস্তা হারিয়ে ফেলেছি, হুম, বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে বা কোথা দিক দিয়ে যাব। তো এখানকার যে এলাকার লোক আছে উনি আইডিয়া করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তারপরে আবার সন্ধ্যা ঘনিয়ে এসেছি, সন্ধ্যা হয়ে যাবে, অনেক ভয় লাগতেছে। দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত আমাদের সাথে। রাস্তার মধ্যে কত গাছ গাছালি, আসতে পারতেছি না। পাহাড় বেয়ে নামতেছি, কি গাছ আমি তো জানি। পাহাড়ের মধ্যে অনেক কিছু আজকে দেখলাম, হাতির মল পেলাম, হাতি অবশ্যই আছে। মল পাওয়া গেল।
এটা দেখো খুব বড় বড় লাদা। এখানে বড় বিশাল বিশাল হাতি যদি হাতির লাদা যদি এত বড় হয় বডিটা কত বড় হবে? ও আমরা আবার পাহাড়ের ঢাল বেয়ে নামার চেষ্টা করতেছি, যদি আমরা শিওর এখন পারতেছি না। তো এলাকায় যে ভাই আছে উনি আইডিয়া করে আমরা নিয়ে যাচ্ছি। তো এখানে হাতির অনেক মল দেখতে পাচ্ছি, জায়গাটা অনেক পরিষ্কার দেখে মনে হচ্ছে না যে হাতি এখানে রাত্রে ঘুমায় বা গ্রাম পাশে থাকে রাত্রে। চূড়ায় পাহাড়ের অনেক উপরে, হাতি কোন দিক দিয়ে যে উঠে সেটা বলতে পারবো না। হাতটা ভয়ঙ্কর আছে, হাতি এত উঠে পাহাড়ের উপরে হাতির মল পাওয়া যাচ্ছে। তো হাতি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আরেকটি রাস্তা দেখি দেখা যাক কিছু পাই কিনা। আমরা একটি পাহাড় থেকে নেমে পড়েছি, সামনে আরেকটি পাহাড় দেখতে পাচ্ছি। দেখা যাক এখন কোন দিক দিয়ে নিয়ে যায় আমাদেরকে। এটা কই যায়? আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। এই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটার পরে হচ্ছে মানে রাস্তা। শামলাপুর আমাদের বাসা নিয়েছি, ওখানে গেস্ট হাউস নিয়েছি। ওখানে যাওয়ার জন্যে ওই পাহাড়টা পেরোলেই রাস্তা পড়বে, কিন্তু ওই পাহাড়ে ওঠা সম্ভব না, অনেক উঁচু আর ভয়ঙ্কর পাহাড়। তো আমরা পাহাড়ে না উঠে মানে কোনো রাস্তা কাটা আছে কিনা খুঁজতেছি, কিন্তু পাইতেছি না। এদিকে অনেক সন্ধ্যা হয়ে আসছে, রাত হয়ে যেতেছে। রাত হইলে আবার অনেক ঝামেলা, এখানে মশা মাছি আর ভয়ঙ্কর জন্তু থাকতে পারে। আছে এখানে ভয়ঙ্কর অনেক জন্তু, হাতি আছে। তো রাত্রে তো এখানে থাকা পসিবল না কোনো মতেই। তো সন্ধ্যা হয়ে গেছে, আপনার রাস্তা খুঁজে পাচ্ছি না। আমরা জানি যে ওই পাহাড়টা পেরোলেই রাস্তাঘাট, মেইন রোড, কিন্তু ওই পাহাড়ে তো ওঠা সম্ভব না।
এই পাহাড়ে উঠতে তাই হবে আমরা কারা? রাস্তা খুঁজতেছি, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, ঢালু হয়ে অনেক খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেছি, সবাই ঘেমে গেছে, রাস্তা পাচ্ছি না। এখন খাল, দুই পাহাড়ের মাঝখান দিয়ে যে খাল গেছে, আমরা এই খালে দিয়ে হাঁটতেছি, দেখতেছি কোথাও পাহাড় কাটা বা রাস্তার কোনো ব্যবস্থা আছে কিনা। উঠো। এই যে আমাদের পাগলা দুজন উঠতেছে, একটা বড় পাগলা একটা ছোট পাগলা। এতে করি ছোট কার বড় হোক। তো আমরা এখন একটা পাহাড় পেরোচ্ছি, পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছি, পেরিয়ে দেখি ওই পারে কি রাস্তা কিনা। আমরা বুঝতে পারতেছি না রাস্তা কোন দিক দিয়ে। তোমার মামু সারাদিন এই পাহাড়ে শুধু ঘোরাঘুরি করছি, কোনো খাওয়ান নাই, কোনো মানে আমাদের একটা পানি খাবে মামা। জল আমরা আটকে গেছি পাহাড়ের মধ্যে, কোন জায়গায় আসছি বলতে পারতাছি না, রাস্তাও খুঁজে পাচ্ছি না, শুধু পাহাড় বাইতেছি। রাস্তাগুলো হারাই ফেলছি। কেউ যদি দয়া করে আমাদের একটু লোকেশনটা একটু চাপে করে দেয়। নেট নাই ফোনের, যে লোকেশন দেখবো, লোকেশন দেখার কোনো নেট নাই। আমাদের এখানে নেড়া লাগে সমস্যা, লোকেশন দিতে পারছি না, তখন আমরা হারাই গেছি জঙ্গলের মাঝখানে। এখন আমাদের কি উপায়? উপরে আল্লাহ যাবে। পাহাড়ের ভিতরে হারাই গেছি আমরা, রাস্তা খুঁজে পাচ্ছি না। সবাই খুব ক্লান্ত, হাত পা ছিলে গেছে, পাহাড়ের পর পাহাড় বাইতেছি, পাহাড়ে যে পুরো হাত পা ছিলে গেছে, পাহাড়ের পর পাহাড় বাইতেছি, এখনো আমরা রাস্তা পাচ্ছি না। আমরা দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে চলেছি, রাস্তা পাচ্ছি না। গাছটাকে কি রাইতে গেছে। হ্যাঁ, অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা কিছু বুঝতে না পেরে প্ল্যান করেছি যে সামনে যতগুলো পাহাড় আসুক না কেন, আমরা কষ্ট করে রিস্ক নিয়ে ওইগুলা পেরিয়ে রাস্তা দিকে যাবো, কারণ পাহাড় বা ছাড়া উপায় নেই, কারণ কোনো কাটা রাস্তা পেতেছি না, পাহাড় কাটা কোনো রাস্তা পেতেছি না। এখানে ঘর আছে। আমাদের কপাল অনেক ভালো, আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিতেছিলাম, তখনই দেখলাম যে অপর প্রান্তে যে পাহাড় আছে ওটার চূড়ার মানে পাহাড়ের উপরে একটা বাসা বাড়ি, ওখানে দুজন মানুষ দেখতে পেলাম, তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে রাস্তা আছে কিনা, ওই দিক থেকে কোনো পাহাড় না পেরিয়ে যাওয়া যায়। তো সামনে দেখালো যে আর কিছু দূর গেলে রাস্তা পাবো। অবশেষে আমরা রাস্তা পেয়ে গেছি, এই যে পাহাড় কাটার রাস্তা, এখানে পাহাড় বাইতে হইতেছে না, খুব আরামে চলে যেতে পারতেছি, আশেপাশে বাড়িঘর দেখতে পারতেছি, মানুষ দেখতে পারতেছি, আমাদের কপাল অনেক ভালো। অনেক ভয় পেয়ে গেছিলাম, আচ্ছা যাই হোক লাস্ট রাস্তা পেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই, আর আমাদের ভিডিও সবসময় পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই বাই।